রাধে রাধে বন্ধুরা, আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। এটা কার্তিক পুজোর পরের দিন সকালবেলা সবাই টিফিন খাবে, ওই জন্য একটু আলুর তরকারি করছিলাম। মানে এমনি নর্মালভাবে আলু দিয়ে, টমেটো দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, নুন হলুদ লঙ্কার গুঁড়ো যেভাবে হয় নর্মাল একটু করছিলাম। সবাই মিলে একটু মুড়ি খাবে বলে, টিফিন খাবে। এবার দেখো মানে যতটা পারছি কাজ এগিয়ে রাখছি। মানে আমাদের রাইস হবে ওই দিন, মানে কার্তিক পুজোর পরের দিন। একটু ক্যাপসিকামটা ভেজে নিচ্ছি। এই ক্যাপসিকাম নয়, বিনস কড়াই, আমি খালি এটাকে ক্যাপসিকাম বলে ফেলি। আর একটা ভিডিওতেও আমি বলেছিলাম সেটা বিনস কড়াই দিয়েছি, সেটা বলছি ক্যাপসিকাম। এবার গাজরটাও ভাজা হয়ে গেল। এটা সকালবেলা, তখন স্নান টান কিছু হয়নি। মানে আমাদের 4:30 নাগাদ পুজো শেষ হয়েছিল, একটু শুয়ে পড়েছিলাম। তারপরে উঠেছি, তখন বাজে 7:30। 7:30টার পরে মানে গোছগাছ করে দিয়ে তারপরে এটা হচ্ছে মানে আমার মাসিরা সব ছিল, ওনারা সব আনাজগুলো কেটে দিয়েছিল। তারপরে আমি বসিয়ে দিয়েছি তরকারিটা করে। আমি বলি তাহলে এগুলো ভেজে রেখে দিই, যতটা কাজটা এগিয়ে রাখা যায় আর কি। মাংস হবে ওই জন্য আলুটা ভেজে রাখছি। পরে আবার আলু দেওয়া হয়েছিল, এই আলুগুলো না, এটা প্রথমে কেটেছিল বলে আমি এটা ভেজেছিলাম। আমি ভাজতে ভাজতে বলছি এত কম আলু দিলে তো হবে না, ওই জন্য আবার আমাকে কেটে দিয়েছিল, পরে আবার করেছি। ওনারা ওটা কেটেছিল, কিন্তু লোক যেহেতু আমাদের অনেকগুলো লোকই পরের দিন খেয়েছে, কার্তিক পুজোর পরের দিন 35 জনের মতো, ওই জন্য আরও আলু দিতে হবে। এবার দেখো আমি স্নান টান করে, গোপাল টোপাল স্নান টান করে রেডি করে দিয়ে তারপরে চলে এসেছি আবার রান্না করতে। দেখো এটা চালটা বসিয়ে দিয়েছি, চাল দিয়ে দিয়েছি। এবারে একটু তেল দিচ্ছি, লবণ দিচ্ছি। বেশি করে লবণটা দেবো এই কারণেই, আমি পরে আর লবণ দিই না, আমি ওই চাল ফোটার সময়ই দিয়ে দিই নুনটা। আমার শ্বশুরমশাই দেখো মাংসগুলো মানে ঠিকঠাক আছে নাকি সাইজটা করে নিচ্ছে আর একবার কেটে কেটে। ভাতটা আর একটু বাকি আছে এখনও, আমি একটু তবু নেড়ে নেড়ে দেখে নিচ্ছি। আমি কি কথা বলছিলাম বাপির সাথে। এটা দেখো রাইসের জন্য কাজু কিশমিশ ঘি দিয়ে একটু নেড়ে নিয়েছিলাম। ভাতটা হয়ে গেছে, ছান্তাই করে ছেঁকে নিচ্ছি। যারা যারা কুটুম ছিল, তারপর এক একজনকে বলেছিলাম আর কি, মানে কার্তিক পুজোর পরের দিন খাওয়ার জন্য। দেখো এটা ঘি, তারপরে জায়ফল জায়ত্রী এগুলো সব গুঁড়ো করে ওতে দেওয়া হবে। এবার আমার মেজদি সব কিছু দিয়ে দিচ্ছে। এই সবজিগুলো যেগুলো ভেজে রেখেছিলাম ওতে একটু চিনি দিয়ে দিল। আমি একটু গামলাটাকে এগিয়ে দিচ্ছি যাতে না ভাতটা নিচে পড়ে যায়। আমার শ্বশুরমশাই ভাতটা দিয়ে দিচ্ছে আর ও সবজিগুলো এক পাট করে দিয়ে দিচ্ছে। অনেক লোক কড়াই করে ভেজে নেয়, মানে এই চালটাকেও। আমি ওটা আগে করতাম, যেহেতু এতগুলো লোকের ওই জন্য আর করিনি, তবে ভেঙে টেঙে যাবে ওইভাবেই করছি। ওইভাবেও করি আমি, ভেজেও করি, দুরকমভাবেই করি। এবার মাংসটা হবে, ফোড়ন দিয়ে দিলাম, তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে, লবঙ্গ, এইসব যা যা লাগে আর কি সেগুলো দিয়ে পেঁয়াজটা একটু নেড়ে নিচ্ছি। আমার দেওর ক্যামেরাটা ধরে দিচ্ছিল। দেখো মাংস, আলু ভাজা, এখানে ক্যাপসিকাম আছে, টমেটো, আদা রসুন জিরে বাটা এইসব আছে, ধনে পাতা। এবার টমেটো ক্যাপসিকামটা দিয়ে দিলাম। এবার জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আমি একটু জলে গুলে নেব। লঙ্কার গুঁড়ো আর একটু দিয়েছিলাম পরে, সেটা দেখানো হয়নি। গুলে নিচ্ছি। দেখো একটু তেল দিয়ে দিচ্ছি, কারণ এবার আদা রসুনটা এবার ভাজবো, ওই জন্য আর একটু তেল দিয়ে দিলাম। আমার মেজদি রসুনটা দিয়ে দিচ্ছিল। তেলটা আমি যখন পেঁয়াজ দিয়েছিলাম একটু কমই দিয়েছিলাম, এই কারণেই, পরে আবার দেবো বলে। ভালো করে ভেজে নিচ্ছি রসুনটা। অনেক লোক রসুন আগে ভেজে নেয় তারপরে পেঁয়াজ দেয়, আমি এইভাবেই করি। তোমরা কেমনভাবে মাংস করো আমাকে একটু কমেন্ট করে জানাবে। কার্তিক পুজোর পরের দিনই মাংস খেয়েছিলাম, কারণ আমি তো 1 মাস ধরে নিরামিষ খাচ্ছি।
মানে আমি নিরামিষ আমিষ দুটোই খাই। এখনো পর্যন্ত যে শুধু নিরামিষ খাই তা হয়নি। কারণ হচ্ছে মানে আমাদের পরিবারে একটু সবাই বলছে এখন থেকে না, এখন থেকে না, আমি নিরামিষভোজী হব বলেছি, কিন্তু সবাই বারণ করছে। ওই জন্য মানে যতটা পারছি ততটা করছি, তারপরে খাই। সেই দিনকারই খেয়েছিলাম 1 মাস পরে। মাংসটা দিয়ে দিচ্ছি, কষানো হয়ে গেছে মশলাগুলো। একটু নাড়তে অসুবিধা হচ্ছে যেহেতু অনেক মাংস। কোঁড়াটা কত বড়, তার মধ্যেও যেন একটুখানি হয়ে আছে। কোঁড়াটা অনেকটা বড়। ওই কোঁড়াটা যারা যারা মানে যাদেরকে বলা হয়েছিল কার্তিক পুজোয়, ওরা দিয়েছিল ডেকোরেটের মাল, আমাদের দিইনি। আমরা বলেছি ওই দিন রান্না করব, তারপরে দেবো। আলুটা দিয়ে দিয়েছি, কষানো হয়ে গেছে। ক্যামেরাতে ঠিক কালার আসে না কেন, আমি ঠিক বলতে পারবো না। সামনে দিয়ে যতটা লাগে ক্যামেরায় ততটা আসে না। জল দিয়ে দিয়েছি, ধনেপাতাও দিয়ে দিয়েছি, হয়ে গিয়েছে। দেখো ঝোলটা একটু বেশি হয়ে গিয়েছে, কারণ আমার শ্বশুরমশাই সবাই বলছিল যে অনেক লোক খাবে, একটু ঝোল ঝোল কর। কিন্তু রাইসের সাথে একটু কষা কষাই ভালো, কিন্তু এইরকম ভাব হয়ে গেছে, কি আর করা যাবে। ঝোলটা আবার মারতে গেলে এইদিকে হয়ে যাচ্ছে, মাংস আরে সব হয়ে গিয়েছে, ওই জন্য লাভিয়ে দিলাম। এবার দেখো, এটা রবিবার দিন সন্ধ্যাবেলায় আমাদের একটা অনুষ্ঠান বাড়ি পড়েছিল, আমার আর আমার বরের। মানে আমাদের এখানে একটা কাকিমার মেয়ের মানে জন্মদিন ছিল 10 বছরের। আমাদেরকে বলেছিল দুজনকে, বাড়ির সবাইকে বলেনি, দুজনকে বলেছিল। আমরা যাবো বলে রেডি হয়ে গিয়েছি। এটা দেখো গিফট কিনতে যাব, কারণ আগে থেকে কিছুই কেনা হয়নি। জানো আমাদের কার্তিক পুজোয় অনেকটা চাপ ছিল। দুজনে চলে যাচ্ছি বাইকে করে, চলে গিয়েছি 58 গেটে গিয়েছি। কি নেবো দেখে দেখে স্টাডি টেবিল দেখছিলাম, ওটাই নিয়েছি। ও যেহেতু ছবি আঁকতে ভালোবাসে, ও ছবি আঁকে, পড়াশোনা করবে, ওই জন্য স্টাডি টেবিলটাই নিয়েছি। হয়ে গেছে, প্যাকিং করে দিয়েছে কাকুটা। দেখো এবার চলে যাব, ডাইরেক্ট একেবারে ওদের বাড়ি চলে যাব, আর বাড়িতে যাব না। ওই জন্য রেডি হয়েই একেবারে এসেছি দোকানে। দেখো ঢুকছি ওদের বাড়িতে, আমার বরারে সব পেছনে আছে, ওরা সব বন্ধুদের সাথে আসছে, আমি একটু এগিয়েছিলাম। আমি বলছি তোমরা আসো, আমি এগোচ্ছি। দেখো আমাদের এত রাত্রি হয়ে গেছে, আমরা গিয়েছি তখন 10টা বেজে গেছে। ওই তখন খেতে বসে পড়েছে সবাই, বাচ্চাদের যাদের যাদের বলেছিল, ওরা তো আর কত রাত্রিতে থাকবে, ওই জন্য সব খেতে বসে পড়েছে। এই যে নেহা, এর জন্মদিন, এও খেতে বসে পড়েছে। কিছু করার নেই, আমরাই লেটে গিয়েছি। সাজিয়েছিল দেখো, কাকিমা সবাইকে খেতে দিচ্ছে। এই কাকিমাটারই মেয়েরই ছিল জন্মদিনটা। গান চলছিল, কিন্তু গানটা আমি মিউট করে দিয়েছি। দেখো আমার বরের বন্ধুরা সবাই আসছে, কারণ ওদেরকেও সব ক্লাব থেকে নিমন্ত্রণ করেছিল, ক্লাবের ছেলেদেরকে আর ফ্যামিলি আমাদের দুজনকে বলেছিল, কারণ কাকিমার সাথে আমার খুব ভালো, ওই জন্য। নাহলে হয়তো আমাকেও বলতো না। আসছে সবাই। দেখছে আমার বর ঘুরে ঘুরে। কাকিমা এবার কেক দিচ্ছে সবাইকে, কারণ কেক যেহেতু কাটা হয়ে গিয়েছে আমরা যাওয়ার আগেই, আমরা যখন গিয়েছি কেক দিচ্ছিল। আমার বর কেকটা খেলো না, খেয়েছে লাস্টে আবার একটু, প্রথমে খেয়েছিল না। আমাকে বলছে কোনখান থেকে নিবি, আমি বলছি মাঝখান থেকে। আমাকে একটুখানি দিয়েছে দেখো, আমি আবার চেয়েছি, আমি বলছি আমাকে আর একটু দাও, বলতে আবার দিয়েছে। আমি কেক খাচ্ছি, আমি কেক খেতে খুব ভালোবাসি। খুব সুন্দর সুন্দর গান চলছিল,
দেখো এটা আমার একটা ননদ অন্তরা বলে, ও খুব নাচতে ভালোবাসে, নাচছিল। এই যে নেহার সাথে একটা ছবি তুলেছি পরে। এবার আমরা সব প্রিপারেশন নিচ্ছি একটু ডান্স করব বলে। এই দিদিগুলো সব এসেছিল, খুব আনন্দ করছিল। শ্বশুর বাড়ির জিন্দাবাদ ওই গানটাই নাচছিলাম আমরা। এই গানটা ছেলেদের জন্যই ঠিক আছে, শ্বশুর বাড়ির জিন্দাবাদ, কিন্তু মেয়েরা কেউ বলবে না, আমার যেটা মনে হয়। তোমাদের কি মতামত কমেন্ট করে জানাবে। আমরা মেয়েরা বলবো না শ্বশুর বাড়ির জিন্দাবাদ, ছেলেরাই বলবে। কারণ ছেলেরা শ্বশুর বাড়ি গিয়ে কত আনন্দ, কত যত্ন পায়, মেয়েরা কি পায়? মেয়েরা পায় না, ওই জন্য ছেলেরাই বলবে। আমি দেখো ভেতরেই ডান্স করব বললাম, কিন্তু কাকিমারা বলে চলো বক্সের কাছে যাই, বক্স যেহেতু বাইরে বসিয়েছিল। কিন্তু আমি আবার বাইরে গিয়ে সবাইকে দেখছি যে কে আমাকে দেখছে নাকি। দেখো ওইদিকে দেখছি, এইদিকে দেখছি, এই করছি। টুট যায় রাজাজি, ওই গানটায় ডান্স করছিলাম। এটা এই দিদিগুলো খুব ভালো ডান্স করে, দেখো পেছন ঘুরে ডান্স করছে, যেন মুখ দেখতে পাবে না। আমিও খুব নাচতে ভালোবাসি। দেখো খেতে বসে পড়েছি। ওনাদেরও বেগুনি হয়েছিল, রাইস হয়েছিল, চিকেন কষা হয়েছিল, তারপরে চাটনি পাঁপড়, এইগুলোই হয়েছিল। এটা রাত্রিতে একটু ছবি তুলেছিলাম আমরা। আজ ভিডিওটা এই পর্যন্ত, কেমন লাগলো কমেন্ট করে জানাবে।